আমাদের এই যে পোস্টগুলো আছে না, এই পোস্ট যখন ক্লিক করে দেখো নিচের দিকে, আমরা চাইলে প্রিভিয়াস বা নেক্সট পোস্ট দেখাতে পারি, প্রিভিয়াস অথবা নেক্সট পোস্ট দেখাতে পারি। চলো আমরা সেই কাজটা করে আসি। আমরা আমাদের করে চলে এলাম এই যে এখানে, যেহেতু আমার পোস্টটা কোথায়, এখানে সিঙ্গেল ডট পিএসপিতে, এখান থেকে আমরা এডিটিং করব। তো সে কন্টেন্ট, আমার কন্টেন্টের পোস্টে কন্টেন্টের পাওয়া যেন দেখায়, সেজন্য আমি নিব একটা মেথড নেক্সট, নেক্সট পোস্ট লিঙ্ক মেথড। আর একটা আছে, আমরা ইকো করি, একটা বিআর নিচ্ছি, বিআর ব্রেকলাইন যেন নিচ্ছে। তারপর প্রিভিয়াস পোস্ট দেখাবো, প্রিভিয়াস পোস্ট লিঙ্ক, এই যেখানে আছে, কন্ট্রোল ডি, এটা কেটে দিচ্ছি। ওকে ফাইন, ওকে। যে সিঙ্গেল পোস্ট, যেমন সিঙ্গেল পোস্টে দেখাবে। আমি যখন বিশেষ করে আমাদের হোম পেজে চলে গেলাম, চলে আসছে এই যে পোস্ট ক্লিক করবো, দেখো নিচে চলে যাচ্ছি, আসুক নিচে, দেখো আমার এই যে প্রিভিয়াস পোস্ট দেখাচ্ছে, এই পূর্বে একটা পোস্ট আছে, ক্লিক করলাম, এই পোস্ট চলে আসছে। এখন তুমি দেখাবে নেক্সট হলো এই পোস্ট, প্রিভিয়াস হলো এই পোস্ট। দেখছো আমরা নিয়ে আসি, ডিজাইনটা আমাদের হাতে, সিএসএসটা হচ্ছে কি আমাদের হাতে, ঠিক আছে। কিন্তু নিয়ে আসার যে মেথড সেটা হলো কোনটা কোনটা, একটা হলো যে আমি প্রিভিয়াস কোনো পোস্টকে দেখাতে চাচ্ছি, তাহলে আমি কোন ধরনের এআই ইউজ করবো, মেথড বা ফাংশন নেক্সট পোস্ট লিঙ্ক। আমি যদি প্রিভিয়াস, আমি যদি কি পূর্বে কোনো পোস্ট দেখাতে চাই লিঙ্ক আকারে, প্রিভিয়াস পোস্ট লিঙ্ক মেথডটা ব্যবহার করব। আমাদের আসলে খাতার মধ্যে মূলত এই যে মেথডগুলো লিখে রাখতে হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সুন্দর করে কোনো পোস্ট আমি আনতে চাই বা প্রিভিয়াস দেখাতে চাই, প্রিভিয়াস পোস্ট লিঙ্ক। আমি যদি পড়া দেখাতে চাই, নেক্সট পোস্ট লিঙ্ক। ওই যে আমরা স্টুডেন্ট শিখে আসছি, H1 হেডিংয়ের জন্য, পি প্যারাগ্রাফের জন্য লিখে রাখছি, বি হচ্ছে বোল্ডের জন্য, স্টেম হচ্ছে বোল্ডের জন্য, বোল্ড আপ হচ্ছে বিগ হচ্ছে কি বড় লেখার জন্য, স্মুথ ছোট লেখার জন্য, ফন্ট হচ্ছে কি ফন্টের ডিজাইন করার জন্য, ঠিক আছে। এরকম টাইপগুলো আমরা ডেফিনেশন লিখে রাখছি না, সেম এখানে একই কাজ করতে হবে। ফাংশনগুলোকে ধরে 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 করতে হবে, খাতায় নোট করে রাখতে হবে, তাহলে খুব সহজে মনে থাকবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে সাইড বার তৈরি করা। আসলে আমাদের যে পোস্টটা আছে না, আমরা হচ্ছে এখানে একটা সাইড বার দেখাবো, লাগে আমাদের অবশ্য প্রয়োজন হয়, নিউজ পেপার দেখি এই একটা সাইড বার থাকে, তাই না। ওকে ফাইন, তাহলে আমাদের কি করতে হবে, মূলত এখানে কলাম একটা ভাগ করতে হবে, জায়গা রাখতে হবে তোরে ভাই, ঠিক আছে। তো চলো সেই জায়গাটা আমরা তৈরি করি। এই যেহেতু কন্টেনার আছে না, এখানে আমি একটা রো নিচ্ছি, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ আছে, খুব সুবিধা, ফ্লোটে কাজ করার দরকার নাই আসলে এখানে। তো আমি কল এনাফ, এই যে এটা গ্রিডটা জানা লাগবে, গ্রিড এটাই জানা লাগবে। না 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 না, এই যে গ্রিডটাই তো ইম্পর্টেন্ট, গ্রিডটাই মোস্ট ইম্পর্টেন্ট। সিম্পল ব্যাপার আসলে, এগুলা অন্য ক্লাস জানা রাখার কি এটা ফ্যাসিলিটি, তাহলে আমার কোনো কিছু কোড কমে যায়। না, আমি চিন্তা করছি যে বুড়েসটা জানা লাগবে, বুড়েসটার মধ্যে অনেক কিছু আছে, সব জানা লাগবে। না না না, এটা বিশেষ করে এটাই তো লাগে বেশি, ব্রুয়ের রেসপন্সিভ করার জন্য। পাশাপাশি প্লাস করে হচ্ছে কি, ওরা অনেক ডিজাইন বানা রাখছে, তুমি সেটা ইউজ করতে পারো, পিক করতে পারো, ঠিক আছে। আমি বলি ভাই আমি ব্রুয়ের তো জানি, আমি নিজেই কি রেসপন্স করতে পারি সিএসএস দিয়ে, তা তো প্লাস পয়েন্ট। আরে বাইরে তো প্রো লেভেলের খেলোয়াড়, সিএসএস করা যায়, ঠিক আছে, সিএসএস করা যায়, সিএসএস। হ্যাঁ, এই যে আমি যদি রেসপন্স জাস্ট র কোড করতে চাই, যে অ্যাডভান্স, এটা সিএসএস রেসপন্সে চলে যাও, এই দেখো এই রেসপন্সিবিলিটি দেখো, ওটা বলে দিবে পুরো কোডটা দেখি তো। এই যে দেখো রিএসসি যে গিট ভিউ দেখো, তুমি সিএসসি করতে পারবা 12টা ভাগ। এই দেখো এই জাস্ট ওইটা লাগবে শুধু, আর কিচ্ছু না, ঠিক আছে। কি লাগবে, শুধু এটা লাগবে। তুমি এখানে আবার নাম চেঞ্জ করো, কল ওয়ান, ঠিক আছে। তুমি এটা হচ্ছে সিএসএস, বুঝছো। ওখানে আমরা যে এমডি ইউজ করতেছি ওটা বানাইছে, আমি তো আমি নিজে করবো, তা তুমি সিএস নিজে লেখো, হলো তো। তুমি কলটা এবার কল দাও, হয়ে গেল আসলে, ঠিক আছে। তা আমাদের দেখা যাচ্ছে কি কোড কমানোর জন্য, মানে কি প্রেশার কমানোর জন্য, টাইমিং যেন লস না হয়, এই আমরা কি ফ্রেমওয়ার্কটা ইউজ করি, কি ইউজ করি, ফ্রেমওয়ার্কটা ইউজ করি। ওকে, যেমন আমি তোমাদের বসে দেখাই, কিন্তু আমি ইউজ করি মিলিগ্রাম ইউজ করি, লাইটওয়েটটা যে, ঠিক আছে, প্রায়োরিটি ইউজ করি, সেমই আসলে, তাহলে এটা সেম, ফাংশন সেম, একটু ডিফারেন্স আছে, এক্সক্লুসিভ ফ্যাসিলিটি আছে। আচ্ছা চলো এবার কি করি, এটা কল এমডি, এটা রাখা যায় কত 8,
আরটা হচ্ছে কি 4 রাখি 4। আচ্ছা আমাদের এই এখানে যত কাজ আছে এটাকে আমি একটু ফরম্যাট করে নিই। এই যে এই পিস পুরোটাকে কি এখানে রাখি, আই হোপ এটা হচ্ছে এটাই। একটু কন্টেইনার ডিপ, হ্যাঁ ঠিক আছে এটাই। ওকে ফাইন, একটা গ্যাপ আছে, ইয়েস এটা এখানে যাবে, একটা গ্যাপ আছে। শিফট ধরে প্রেস করলাম, ট্যাব, তারপরে এখান থেকে ট্যাব দিচ্ছি একটু, ট্যাব, কলামটি হয়ে গেছে না, ইয়েস হয়ে গেল। বাকি আছে কোনটা আমাদের, এটা। আচ্ছা এটা কি রোয়ের ভিতরে আছে, হ্যাঁ রোয়ের ভিতরে আছে। ওকে ফাইন, দেখি তো আলাদা হয়েছে কিনা, চেক করতে হবে আর কি, না হলে আবার চেক করতে হবে আসলে, একটু টাইমে দেখো তো। হ্যাঁ হয়ে গেছে। এখানটা সাইড বার দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, সাইড বার। তো সাইড বারে দেখাবো, সেটা কি আমার এখন ওয়ার্ডপ্রেসে কি আছে এটা, দেখো তো এটার মধ্যে কি এখানে আছে, নাই তো। এটা অন করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, একটা হুক লাগবে, কি লাগবে, একটা হুক। এই যে উইজেট বা উইজেট ইনিট নামে একটা হুক আছে, ইনিট হুক, ইনিট বানান ভুল হয়েছে, এই যে INIT, এই যে হুকটা লাগবে, এই যে হুক। তো হুকটা কোডটা কিন্তু বলেই দিছে, ওরা কিন্তু অলরেডি বলে দিয়েছে, আমি এটা ইউজ করতে পারি, নিয়ে নিলাম, কপি করলাম, অত বলে দেয় কীভাবে ইউজ করতো। ঠিক আছে, চলো আমরা এটা কোথায় লিখবো, ফাংশন, এটা ফাংশনের কাজ। হুকগুলো কোথায় করবো, আমরা ফাংশন করবো। ঠিক আছে, এই যে এখানে পেস্ট দিয়ে দাও, হয়ে গেল উইজেট ইনিট। ঠিক আছে, খেয়াল করে কিন্তু চলে আসবে, আমি আর কোনো চেঞ্জই করি নাই। উইজেট কি আছে না, রিফ্রেশ, এখন আসছে, এই যে অন হয়ে গেল, দেখছো এই যে অন হয়ে গেছে না উইজেট, এই দেখো এই যে একটা সিঙ্গেল পোস্ট উইজেট তৈরি হয়ে গেল, কারণ ওটা তৈরি করেছে এই নামে, এই সিঙ্গেল পোস্ট উইজেট। আমি চেঞ্জ করবো, এটা হচ্ছে কি আমার, এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে আমরা দিতে পারি সাইড বার হিসেবে, আওয়ার সাইট, টেক্সট জন্য আমার নাম হবে আওয়ার সাইট, সাইড বার, আমি সাইড বার চাচ্ছি। ঠিক আছে, ওকে ফাইন। এবার হচ্ছে এখানে কি রাখতে পারি, সিঙ্গেল পোস্ট, আমরা এখানে রাখবো ধরো হচ্ছে সিঙ্গেল পোস্ট সাইড বার, আর হচ্ছে আওয়ার, এই দেখো আওয়ার সাইট, আওয়ার সাইট। কোনটা, তাহলে আমার তো আগে চেঞ্জ করতে হবে, মিলে রাখতে হবে তো, এই যে এই জন্য দিচ্ছি। ঠিক আছে, প্রাসঙ্গিক রাখতেছি, যখন তুমি যখন ওয়ার্ডপ্রেস অর্গে বা থিম পপসে যখন তুমি অ্যাপ্লিকেশন চাইবে তখন তো হবে না, তখন তো হবে না, ওই স্ট্যান্ডার্ড তো হচ্ছে না। আচ্ছা এবার হলো এইটাই ইম্পর্টেন্ট, মূলত এই আইডি কল করে আমরা কি করবো, আমাদের HTML এটাকে কল করবো। এটা হচ্ছে সাইড বার 1, সাইড বার 1 2 যা মন চায় রাখো, প্রাসঙ্গিক রাখতে হবে। আর ডেসক্রিপশন রাখবো, এই দেখো এটা হচ্ছে কি রাখতে পারি, রাইট, ধরো রাইট সাইড বার বা রাইট সাইড, রাইটে আছে। ঠিক আছে, রাখতেছি ডেসক্রিপশন। বিফোর উইজেট সেকশন হিসেবে আমরা এটাকে ট্রিট করবো, সেকশন, এই যে সেকশন দেখো, সেকশন, তারপর আছি এই সেকশনটা ক্লোজ করি আমরা। ওকে ফাইন, ক্লোজ করলাম। সেম, এটা স্টার্ট, এটা হবে কি ইন, আর এইটাকে টাইটেল আকার, টাইটেল আকার কি দেখাবো, একটা হেডিং দেখাবো, তাহলে আমরা কি দিব, S2 নিব, কি নিব H2 দিচ্ছি, S3 নাও, এটা স্টার্ট আফটার টাইটেল, মানে যদি আমাদের যে সাইড বার তার টাইটেল কি হবে, কোথায় থাকবে, S2 এর ভিতরে থাকবে, এটা কিন্তু বলে দিতে হবে। ওকে ফাইন, আমি যদি আইডি নিতে পারি, ক্লাস নিতে পারি, তো আইডি, তো আইডির জন্য ডাইনামিক করতে হবে, কি করতে হবে, ডাইনামিক। এই জন্য আমাদের %1, এই দেখো $S, আমি যদি কিছু কল দিই, দেখি ও আমাদের কি বলে, এই দেখো, দেখি একটু চলে যায়, এখানে কি দেখাচ্ছে, এই যে একটু চলে যাচ্ছে, আই হোপ যদি এখানে চলে গেলে সার্চ করে কিছু দেখাবে, দেখি তো পিস হোয়াট ইজ মিনিং, এই যে দেখো একটু নিচে যাই, এই দেখো এটা লেখা মানে কি, ফাউন্ড টু লোড উইজেট আইডি। এই কোডটা ইউজ করলে কি হবে, উইজেটের আইডি অটোমেটিক সে পেয়ে যাবে। এর 2S ইউজ করলে কি হবে, ক্লাস পাবে, ক্লাসের জন্য, কিসের জন্য, ক্লাসের জন্য। এই দেখো, তাহলে আমি যদি কোনো আইডি ডাইনামিকলি করতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, এই যে ওয়ানসটি ইউজ করবো। আর যদি ক্লাস বলে দিই, ক্লাস, আমরা ক্লাসকে যদি ইউজ করতে চাই কখন, তাহলে আমরা কি লিখবো বলতো, এখানে এখানে কিন্তু দিয়ে দেয়
এই যে এটা শর্টকাটটা আমরা দিয়ে দিব। ওকে, আমাদের আর কিচ্ছু লাগবে না। এই যে এখানে চাইলে আমরা আমাদের ক্লাস ইউজ করতে পারি, ওদের তো ক্লাস পেয়ে যাবে, এটা দ্বারা কি হয়ে যাবে, ওদের ক্লাস ডিফল্ট ক্লাসগুলো পেয়ে যাবে, আইডি পেয়ে যাবে। কারণ আমার যদি ডিজাইন করা লাগে তাহলে আমি কি করবো, উইডজেট নামে একটা ক্লাস নিব। আমি যদি ডিজাইন করতে চাই তাহলে এই ক্লাস ধরে ডিজাইন করতে পারবো। ওকে, এরপর এই যে আমি এখানে সেমবার বলে দিই, এই যে এখানে আমি যে ক্লাস, এই যে ক্লাস S2 যেহেতু নর্মালি হেডিং, তাহলে আমি আমার মতো করে টাইটেল বা উইজেট টাইটেল লিখি। টাইটেল লিখলে হবে উইজেট টাইটেল, সরি ভুল হয়েছে এখানে। তাহলে আমি পরবর্তী কী করতে পারবো, আমি সিএসএস স্টাইলে করতে পারবো। ওকে, এইবার দেখুন শেষ। আমার এটা করলাম কি, এই হুক লেখাতে আমার ড্যাশবোর্ডে কিন্তু পেয়ে গেছে। আচ্ছা, কিছুটাতে ভুল হয়েছে, কি বলছে, ফাটাল এরর, আনকট টাইপ এরর, কল ইউজার ফাংশন অ্যারে আর্গুমেন্ট কল ব্যাক, দেখি এখানে ক্লাস W2 হুক। আচ্ছা, একটা ভুল তো হয়েছে এখানে, দেখছো বলেছি এই যে ফাংশন নাম এটা না, আমি কি দিয়েছি মাই থিম, এই যে ভুল দেখছো, এই যে ধরা পড়ে গেছে, শেষ ফাংশন না বলেছি, চলে আসছে এই সাইড বার, এখন সিঙ্গেল পোস্ট সাইড আমার নামে আসছে। ওকে, এখন এখানে আমি একটা টেক্সট দিতে চাই, যেমন হতে পারে এই যে এখানে এই যে উইজেট, ধরো আমি এটা চাচ্ছি কোড দিই, দেখি কোড, আর টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, রাইট কোড, ধরো আমি একটা পি নিচ্ছি, কি নিচ্ছি বলতো, পি নিচ্ছি। ওকে ফাইন, পিটা ক্লোজ করি, ধরো আমি নিব, আচ্ছা পি না, আমি এটাকে ডিলিট করে দিই, আমি একটা ক্যালেন্ডার নিই, কেন দেখি চেক করি পাই কিনা। আসলে ক্যালেন্ডার নিচ্ছি, ক্যালেন্ডার কোথায়, কোনটা, এই যে আমাদের খেয়াল করো আমার জিমেলসটা কোথায় গেল, এই যে এখানে, এই যে নিচের এই পার্টটাকে মূলত বলা হচ্ছে উইজেট সেকশন, এইটাকে বলা হচ্ছে, বুঝে আসছে। প্রত্যেকটা ওয়েবসাইটে এই সেকশনকে বলা হচ্ছে কি ফুটারের আগে, আর কি ফুটারের আগে বলা হচ্ছে কি উইজেট সেকশন। কিন্তু এখানকার কাজ যদি করতে চাই তাহলে কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের এই সেকশন বা এই উইজেট এসে করতে পারি, যে কোনো ওয়েবসাইট। কিন্তু আমি এখানে চলে যাচ্ছি, দেখি ওদের কোনো উইজেটের সেকশন, এটা হচ্ছে উইজেট সেকশন, এই যে এটা ওরা একটা উইজেটে করছে, আর এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে কি ফুটার, নিচে কি লেখা আছে দেখছো, এই যে এটা নিচে কাজটা, এই সেকশনের নাম হচ্ছে কি উইজেট, কি নাম রাখছে ওরা বলতো, উইজেট। ওকে, তো আমি যদি এখন এটা কাজ করতে চাই, তাই এটা ওরা কিন্তু একটা কি কন্ট্রোল একটা টেক্সট আমি বানানো রাখছি, ঠিক আছে, এখানে সহজে করতে পারি, বুঝে আসছে। তার মানে হচ্ছে ওয়েবসাইটে অপশনের নাম কি উইজেট। এরপর চলো আমরা চলে যাচ্ছি আমাদের ফায়ারফক্স, এখানে একটা ক্যালেন্ডার। ওকে, এর নিচে না দেখি করে দেখাবো, আমি পাশে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে উইজেট আকারে রাখতে পারি, উইজেট আকারে কি আকারে, উইজেট আকারে দেখাতে পারি। চলো ক্যালেন্ডার কোথায়, এই ক্যালেন্ডারটা নিয়ে আসলাম, জাস্ট ড্রাগ করো, চলে আসছে, আপডেট দাও। এবার এটাকে আমার পেজে দেখাবে, সিঙ্গেল পোস্টে দেখাবে না, আমি তো পোস্ট কোনো কাজ করি নাই, চলো কাজটা করে আসি। এটা দেখাবে কোথায়, আমি চাচ্ছি আমার যে পোস্টটা পাচ্ছে কোথায়, এই যে পোস্ট, এই সিঙ্গেল পোস্ট এখানে দেখাবে, তার সিঙ্গেল পেজে কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তাহলে সিঙ্গেল পেজ হচ্ছে এই যে এখানে আমি দেখাবো কোথায়, এই সিঙ্গেল পেজ, এই যে এখানে, ঠিক আছে। যেহেতু কলামডি 4 পাশেরটা, আমি একটা পিএইচপি ব্লক নিচ্ছি, এই যে এখানে, আর আমি যদি এটা ডিপ নিচ্ছি কি জন্য, ওই সিএসএস করার জন্য, মাই উইজেট বা সাইডবার উইজেটস। ওকে, এখানে সে আবার আমি পিকে কল করি, এখানে পিএইচপি কল করলাম। ওকে ফাইন, এই যে এখানে আমরা বলে দিব কন্ডিশন বলতে হবে, কি বলতে হবে আমাদের, এটা কিন্তু কন্ডিশন দিয়ে বলে দিতে হবে যে সাইডবার অন আছে কি নাই, ইফ ইজ অ্যাক্টিভ আছে কিনা, এই যে আমি যেখানে অ্যাক্টিভ করছি কিনা, আসলে এখানে অ্যাক্টিভ করছি কিনা, এটা অ্যাক্টিভ আছে কিনা, আসলে ইজ অ্যাক্টিভ, কি নাম বলতো, সাইডবারটা কি অ্যাক্টিভ আছে কি না। আমরা এখানে যাই, যে হুকটা কাজ করলাম, এই যে কোথায় গেল ফাংশন, এই যে এটা, ঠিক আছে, এটা কোথায় কি জমা হবে দেখাও, রেজিস্টার সাইডবার কি নামে, এটার মধ্যে আমি জমা রাখছি কোথায়, উইজেট, কোথায় রাখছি জমা হতো, দেখতে হবে এই সাইডবারটা পাচ্ছি না, এটা কোথায় রাখতেছি, আমরা কোথাও রাখতে হবে, আমাকে তো এই সাইডবারটা কি করতে হবে, এই ড্যাশবোর্ড কোথাও রাখতে হবে। তো আমি রাখলাম কোথায় এটাকে,
উইজারে রাখলাম, এখান থেকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি যেন এখানে একটা অপশন মানিও রাখতে পারি। কি মানিও রাখতে পারি? একটা ট্যাক্সকে অপশন মানিও রাখতে পারি, যে এখান থেকে আমি উইজারটা ইউজ করবো না, আমি একসাথে মেনু মানে যেটা মেনু বা যে আমরা অপশন বলতেছি সেই কাজটা আমরা তাহলে করতে পারি। এরকম আমরা পাই, কিন্তু কোথায় পাই? ওই যে অ্যাবারটা খেলা আছে ভাড়া রাখছে না, এবার করতে পারি। এটা অনেক অ্যাডভান্স, মানে আরও সামনে গিয়ে পাবো আমরা এটা। আসলে সামনে গিয়ে না, আমি এবার বানাবো না, আমার ইচ্ছে হচ্ছে না, আমি উইজারটা রাখবো না, আমি আলাদা রাখবো, অ্যাজ ইউ উইশ পারবা। ওকে, বাট প্রাথমিকভাবে আমরা কোথায় রাখতেছি? উইজারে রাখতেছি, উইজার থেকে এটা ইউজ করবো আমরা। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে সিঙ্গেল ইজ অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ আছে কি না? কি অ্যাক্টিভ আছে বলো তো? আমার আইডির নাম কি? আইডি। আচ্ছা, এটা 1 দিই, কি দিচ্ছি এটা আমরা? 1, কিন্তু প্রথম এই যে 1। ওকে, এই দেখো 1 দিলাম। যদি অ্যাক্টিভ থাকে তাও দেখাও, ডাইনামিকলি দেখাও। তাহলে ডাইনামিক আরটা কি আছে? মেথড আছে ডাইনামিক সাইড বার। ডাইনামিক কি? সাইড বার কাকে দেখাবে? এই যে আমার এইটা দেখাবে, সাইড বার 1 একে দেখাবে, এই উইজেটটাকে দেখাবে, এই সাইড বারকে দেখাবে। শেষ। এখানে আমি কি দিব? এটা ক্লোজ করে দিব। একটু চেক করে দেখি তো পাচ্ছি কিনা আসলে। কোনো কিছু আছে? নাই। রিফ্রেশ আসছে কি? মেটা রিফ্রেশ দিই, মেটা রিফ্রেশ হয়ে গেল। এটা দেখি তো, এখনও আসে নাই। ব্যাপার কি, আসে নাই কেন? চলো আমরা চেক করি কি ভুল করছি আপনি এখানে। এই যে সেভ করে নেই, আরে এই যে ফাংশন যে চেঞ্জ করলাম না 2, এটা আমি সেভ করি নাই। এই দেখো চলে আসছে। আই হোপ চলে আসার তো কথা। আমি আবার রিফ্রেশ দিই, মেটা রিফ্রেশ, মেটা রিফ্রেশ। কোন রং দেখছি একটু, সিঙ্গেলে চলে গেলাম। ইজ অ্যাক্টিভ সাইড বার, সাইড বার। ওকে ফাইন, ডাইনামিক সাইড বার, সবই ঠিক আছে। ডাবল কোড দিলাম, সাইড বার। আইডি, হ্যাঁ ঠিক আছে। রিফ্রেশ। তাহলে প্রবলেমটা কি? এই দেখো, এটা কিন্তু আমার আপডেট হয় নাই। হয়েছে কি? এটা আপডেট হয় না। এটা দেখি তো, আমি আবার দিই কেন হয় চেক করি। এই যে ক্যালেন্ডার দিলাম, চলে আসছে। আপডেট দিলাম, হুইজ সেভ। আমি আবার রিফ্রেশ করে দেখি তো হয়েছে কি না। এবার কিন্তু হয়েছে, এবার তো পাওয়ার কথা আসলে। এই যে দেখো রিফ্রেশ পেয়ে গেছে। তার মানে তখন ওই যে সেভ হয় নাই। কি হয় না? এটা সেভ হয় নাই, এই চলে আসছে। এবার তুমি এখানে যাই রাখো, তোমার আবার এই দেখো এই পাশে খেয়াল করে, আবার এই পাশে একজন ক্লায়েন্ট তার মনের মতো যা চায় সে ইউজ করতে পারবে। এবার কারণ তুমি টাইম কাজ করে রাখছো, এবার তুমি সেখানে ক্লায়েন্ট, তুমি চেঞ্জ করবা কোথায় গিয়ে? এই উইজেটে গিয়ে আমার যা মন চায় আমি যাই দিব সেটা এখানে দেখাবে। যেমন ধরো আমি কি রাখতে পারি, পোস্ট আছে কি দেখি তো একটু, পেজ লিস্ট, তোর পেজই দেখালাম। ঠিক আছে, দেখা দিলাম এই যে এখানে দেখছো, আমি আপডেট দিলাম। যে ক্লায়েন্ট নিয়ে চাইলো, এখানে আমি জাস্ট কোনো কাজই করলাম না, সিম্পল কিছু দেখাচ্ছি। দেখো চলে আসতেছে, পেয়ে গেছে না? এখন ক্লায়েন্টের কোড করা দরকার আছে? তুমি তো করে রাখছো। ওকে, আর করাই যায় না। কি বলা